তো আবার উপস্থিত হলাম নতুন একটা টপিক নিয়ে CSS3 টিউটোরিয়াল 2 নিয়ে এবং CSS3 টিউটোরিয়াল 2 তে আমরা কথা বলবো মূলত CSS এর সিনট্যাক্স, CSS এর সিলেক্টরস, হাউ টু বা এটা কিভাবে কাজ করে। তো ফার্স্ট অফ অল একটা কথা বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। তো ফার্স্ট অফ অল আমরা যাব হচ্ছে আমাদের ডেস্কটপের ডেস্কটপে। তো এখানে আমরা মূলত লিখব কি, এখানে একটা আমরা ফোল্ডার ক্রিয়েট করব ফুল সিএসএস গুলো এখানে এই ফোল্ডারের ভিতর থেকে বা এখানে আমরা এই ডেস্কটপ থেকেই সিএসএস গুলো সবগুলো অ্যাপ্লাই করব। তো ফার্স্ট অফ অল আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি যে মাই নিউ ডিজাইন। তো সবাই এভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। আমরা সব ডিজাইনগুলো এর ভিতরে এভাবে ডিজাইনটা করব। আমি কর্নারে রেখে দিলাম এটা। তো এখান থেকে ডিজাইনটা শুরু হবে। তো এই ফোল্ডারটা এমটি একটা ফোল্ডার তৈরি করা হয়েছে। ইভেন এখানে আরেকটা ফোল্ডার তৈরি করতেছি আমরা সিএসএস। তো আরেকটা তৈরি করব আমরা এখান থেকে আরেকটা তৈরি করতেছি ইমেজ। তো আপাতত জেএস এর কাজ করতেছি না দেখে আমরা জেএস ইউজ করতেছি না। তো তারপরে আমাদের আরেকটা এখানে পেজ তৈরি করব index.html। তো index.html এক্সটেনশন চেঞ্জ করে দিব। তো আমরা যদি এর আগে ভিডিও না দেখে থাকি HTML এ তাহলে আবার দেখে আসবেন। এখানে এক্সটেনশনটা চেঞ্জ হওয়ার মূল কারণ হচ্ছে এখানে ভিউ পেজে যাবেন। ভিউ পেজে যাওয়ার পরে এই যে দেখেন ফাইল নেম এক্সটেনশন, এটাকে ওপেন করে দিবেন। জাস্ট এটুকু কাজ করলেই হবে। তো তারপরে আমরা CSS এর জন্য একটা CSS এর ফাইল নিয়ে নিব। style.css। ওকে, আপাতত আমাদের মূল কাজ শেষ। এখন আমরা ইমেজ যখন প্রয়োজন হবে তখন আমরা ইমেজ এখানে নিয়ে আসব। তো এখন মূলত এটাকে আমরা নোটপ্যাডে ওপেন করব। ওপেন করার জন্য ওপেন উইথ ব্রকেটস। তো ব্রকেটস চলে আসছে আমরা এবং এখানে আমরা আমাদের সিএসএসটাকেও ওপেন করে নিব। তো সিএসএস ওপেন করার জন্য আমরা সিএসএস ফাইলে যাব, এটাকে সিলেক্ট করব, ওপেন করব। তো হয়ে গেছে মূলত আমাদের ওপেন করার কাজ শেষ। আমাদের HTML এবং CSS ওপেন হয়ে গেছে। তো HTML এর বেসিক যে ইনফরমেশন সেটা আমরা লিখে নিব। তো আমরা এখানে লিখব কি CSS3 পার্ট কত 2। ওকে, এই পার্টে আমরা এখন কথা বলবো। তো এখন এর ভিতরে আমরা মূলত লিখব কি, আমরা আজকে কথা বলবো HTML এর সিনট্যাক্স। তো সিনট্যাক্স এবং HTML এর যে বেসিক ইনফরমেশন সেটা বলতে আমরা বেসিক যে ইনফরমেশন সেগুলো আমরা এই তিনটা নিয়ে আজকে কথা বলবো। সেটা হচ্ছে যে আপনার হাউ টু ইট এবং সিলেক্টরস। তো এখান থেকে আমি কালার চেঞ্জ করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। এই টিউটোরিয়ালে আমরা এগুলো নিয়ে কথা বলতেছি। ওকে, তো এখানে আমি যদি h1 দ্বারা একটা ট্যাগ লিখি h1, এর ভিতরে আমি লিখতেছি কি ফ্রিল্যান্সার সবুজ। তো এটাকে কন্ট্রোল এস দ্বারা সেভ করে নিয়ে লাইভ প্রিভিউতে যাব। এখানে দেখুন লাইভ প্রিভিউ। তো চলে আসছে আমাদের ফ্রিল্যান্সার সবুজ। এই যে উপরে নিচে এতগুলো জায়গা ছাড়ার কারণ কি আপনি জানেন? এখন আমি বলে দিচ্ছি উপরে এবং নিচে জায়গা ছাড়ার কারণ কি। দেখুন টেক্সটার হাইট উইডথ কতটুকু এবং বাইরে কতটুকু জায়গায় খেয়ে ফেলেছে। এটা একটা H1 এর জন্য উপরে একটা বিয়ার নিচে একটা বিয়ার ইউজ হয়। তো এখন আমরা যদি এখানে CSS-টাকে আমরা ইউজ করি তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, একটা লিংক নামের ট্যাগ নিতে হবে। লিংকের ভিতরে আমাদেরকে ইউজ করতে হবে কি স্টাইল ডট, আমরা ফার্স্ট টেবল যাব হলো সিএসএস ফোল্ডারে, তারপরে আমাদের স্ল্যাশ স্টাইল ডট সিএসএস। ওকে, তো আমাদের এটা কানেক্টেড হয়েছে কিনা চেক করার জন্য এখানে যাব। এখানে গিয়ে লিখব বডি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক।
ওকে, তো চেক করার জন্য আমরা চলে যাব লাইভ প্রিভিউতে। আমাদের ব্ল্যাক হয়ে গেছে অলরেডি, দেখছেন হয়ে গেছে, আমাদের ব্ল্যাক কালার হয়ে গেছে। তো এখন আমাদের চেক করা শেষ। এখন আমরা সিএসএস শুরু করার আগে এই H1 এর যে অটো মার্জিনটা আছে এটাকে আমরা ভ্যানিশ করে দিব। আচ্ছা থাক, অটো মার্জিন ভ্যানিশ করার প্রয়োজন নেই, আমরা ডিসপ্লেতে আনতে পারছি এটাকে। তো ডিসপ্লেতে এখানে নিয়ে চলে আসছি আমরা। তো এই যে একটা ট্যাগ আমরা নিয়ে আসলাম, বা আমরা ফার্স্টে বলে আপনাকে দেখাইলাম সিএসএস টাকে কানেক্টেড করা। অনেকেই আছে যারা সিএসএস টাকে কানেক্ট করতে জানেন না, এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, এটাকে কানেক্টেড করতে জানতে হবে। আর সবাই বেশিরভাগই দেখা যায় যে এটা কানেক্টেড না করে এখানে এখানে লেখে। এটা কোনো প্রফেশনাল কাজ না, ভুলেও এই কাজটা করেন না। অন্তত আমরা প্রফেশনাল লেভেলে কাজ করার জন্য অবশ্যই এটাকে লিংক করে নিয়ে আমরা আলাদা একটা ফাইলে এগুলোকে লিখব। তো এখানে যদি আমি সিএসএস অ্যাপ্লাই করি তো অবশ্যই সিএসএস অ্যাপ্লাই হবে। দেখুন এখানে আমি সিএসএস অ্যাপ্লাই করতেছি, প্লিজ নোট ইট নাও। কি দিব? ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড দিব হলো অরেঞ্জ। তো ব্যাকগ্রাউন্ড দিলাম অরেঞ্জ, তো অরেঞ্জ চলে আসবে, এখানে চলে আসছে অরেঞ্জ। আমি এখানে চাইলেও সিএসএস ইউজ করতে পারি। আমি যদি বলি লিঙ্ক আকারে করা আছে আমার, এখানে আমি সিএসএস ইউজ করব। তো এখানে আমি সিএসএস ইউজ করতে পারতেছি। এখানে যদি বলি কালার, কালার হচ্ছে অ্যাকুয়া। তো দেখুন এখান থেকে কালারটা অ্যাকুয়া হয়ে যাবে, এই যে অ্যাকুয়া কালার হয়ে গেছে। আমি সব জায়গা থেকে সিএসএস অ্যাপ্লাই করতে পারতেছি। আমি যদি এখানে বলি যে ফন্ট সাইজ, ফন্ট সাইজ, ফন্ট সাইজ হবে কত, সরি 100 পিক্সেল। তো দেখুন এটার ফন্ট সাইজ 100 পিক্সেল হয়ে গেছে। তো আমরা চাইলে এভাবে, আমি যদি এখানে ফন্ট সাইজটা ইউজ না করে আমি যদি বলি যে এখানে আমি ইউজ করব, তো এখানে এসে অবশ্যই বলবো অবশ্যই বলবো ফন্ট সাইজ 100 পিক্সেল। দেখুন এখান থেকেও আমার এটা অ্যাপ্লাই হবে। তো এই দেখুন চলে আসছে ফন্ট সাইজ 100 পিক্সেল। তো মূলত এভাবেই আমরা কাজ করব। একটা পি ট্যাগ নিব, এভাবেই এ টু জেড আমরা শিখব, এবং যেভাবে প্রফেশনাল লেভেলে কাজ করা যায় সেভাবে আমরা কন্ডিশনার অনুযায়ী শিখতে থাকব। ভালো মানের কন্টেন্ট অনুযায়ী ভালো মানের ওয়েবসাইট তৈরি করা কতটা ইম্পর্টেন্ট সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন একজন ওয়েব ডেভেলপার, এবং ওয়েব ডেভেলপারের জন্য মূল যে কাজগুলো সেগুলো। তো এখানে দেখুন আমি একটা ওয়েবসাইট ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে একটা ওয়েবসাইট তৈরি করে রাখা হয়েছে অলরেডি। তো অ্যাবাউট index.html, এটাকে আমি আপনাদের সামনে একটু ওপেন করে দেখাচ্ছি। তো দেখুন এটা ওপেন হয়ে গেছে অলরেডি। দেখুন সাইটটা কি সুন্দর দেখাচ্ছে, দেখছেন কি সুন্দর একটা সাইট আমরা তৈরি করে রেখেছি। ইভেন এরকম অনেক অনেক সাইট আমরা তৈরি করতে পারবো। এরকম সাইট তৈরি করার জন্য মূলত আমাদের জাভাস্ক্রিপ্ট, CSS3 এবং বর্তমানের যে অ্যানিমেশন গুলো আসতেছে সেগুলো আমরা ইউজ করব এ টু জেড। তো এভাবে আমরা মূলত সুন্দর সুন্দর ডিজাইন করব। তো এভাবে ডিজাইন করার জন্য অবশ্যই আমাদের সিএসএস ভালো জানতে হবে। তো এখন আমরা যদি এখানেও যদি সিএসএস ইউজ করতে চাই, এখানেও আমরা সিএসএস ইউজ করতে পারবো। সিএসএস ইউজ করার বিভিন্ন ধরনের ক্লাস আছে, আইডি আছে, যেগুলোকে নিয়ে নিয়ে আমরা সিএসএস ইউজ করব। তো সিএসএস ইউজ করার জন্য মূলত ক্লাস এবং আইডি ইউজ করলে সবচেয়ে বেস্ট হয়। আপনি ক্লাস এবং আইডির ব্যবহারটা শিখে নেবেন। আমরা যদি ক্লাস ইউজ করি তো অবশ্যই একটা ডট নিতে হবে, আর যদি আমরা আইডি ইউজ করি তো অবশ্যই একটা হ্যাশ নিতে হবে। এগুলো মাথায় রাখতে হবে। তো আমি যে সিএসএসটা ইউজ করছি এটাকে উঠিয়ে দিলাম। তো দিয়ে দেখুন আমাদের ডিসপ্লেতে যে সাদা ছিল সাদাই থাকবে। তো দেখুন এই যে আমাদের ডিসপ্লেতে যেরকম আগে ছিল সেরকম হয়ে গেছে। তো আমি মূলত এই সনের ভিতরে যদি একটা ক্লাস নেই, এই ক্লাসের ভিতরে আমি যদি নেই কি টেক্সট, এই টেক্সট নামের একটা ক্লাস আছে। তো আমি যদি শুধু শুধু এই সন দিই হবে, বাট এরকম যদি আরো তিনটা নিতে চান যে তিনটার উপরে আমি অ্যাপ্লাই করব, এই দেখুন তিনটা আছে। তো টেক্সট 1 দিব, টেক্সট 2 দিব, এভাবে যদি আমরা কাজ করাইতে চাই তাহলে দেখি আমাদের কি হয়। এখানে যদি আমি H1 লিখি,
লিখে যদি বলি ব্যাকগ্রাউন্ড, সরি, ব্যাকগ্রাউন্ড যদি দেই যে ব্যাকগ্রাউন্ড ব্লু, তো দেখেন সবগুলোরই কালার ব্লু চলে আসছে, কারণ এই সবগুলোর ভিতরেই আছে, এই জন্য সবগুলোরই কালার ব্লু হয়ে গেছে। তো আমি যদি চাই যে না আমি একটার কালার ব্লু করব, একটার কালার রেড করব, তো অবশ্যই এখানে যে টেক্সট নেওয়া হয়েছে এই টেক্সটটা আমরা এখানে যে অ্যাপ্লাই করতেছি এটাকে আমরা এখানে কপি করে নিয়ে যাব। তো একটা ডট দিব, টেক্সট লিখবো, এখানে টেক্সট লিখে বলবো কালার দিব একটা, এখানে কালার দিব হচ্ছে হোয়াইট। তো দেখি আমাদের কালারটা আসে কিনা। টেক্সটের যেটার জন্য ছিল সেটার কালার হোয়াইট হয়ে গেছে। তো এখন আবার আমি এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এখানে দিব টেক্সট 1 বা টেক্সট 2 দিলাম। টেক্সট 2 এর কালার দিব রেড। তো এখানে রিলোড করে দেখুন টেক্সট 2 আমার কি আইডি নেওয়া ভুল হয়েছে কোনো জায়গায়, একটু চেক করতে হবে, একটু একটু ওয়েট। টেক্সট 2 এটাকে কপি করে নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে ছেড়ে দিবেন। টেক্সট 2 একটা ডট তো অবশ্যই হবে। ও কালারটা কোডটা ভুল হয়ে গেছে, সো চলে আসছে রেড। আমরা এভাবে একটার পর একটাকে উইথ, হাইট, লেন্থ আমরা ইউজ করব এবং এগুলোকে রেসপন্সিভ এবং সুন্দর ডিজাইন করব। তো মাঝখানেটার কালার আমরা অরেঞ্জ করব। তো মাঝখানেটার কালার অরেঞ্জ করার জন্য এটাকে যদি আমি ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করার পরে কন্ট্রোল ডি দ্বারা ডুপ্লিকেট করে এটাকে দিব আমি 1। তো 1 দিলে আমাদের মাঝখানেরটার কালার চেঞ্জ হয়ে যাবে। তো কালার এখানে দিব আমরা কি অরেঞ্জ। তো কালার যদি অরেঞ্জ দিয়ে দেই তো মাঝখানেরটা দেখুন কালার অরেঞ্জ হয়ে গেছে। তো আমরা ডিজাইন করতে পারতেছি, এগুলো সিম্পল ডিজাইন। আমরা ভালোভাবে প্রফেশনাল লেভেলে ডিজাইন করব, আমরা অল্প কিছু ক্লাস করব, অল্প কিছু ক্লাসে যেন ভালো কিছু শিখতে পারি এই ব্যাপারে মাথা রাখতে হবে। অনেকেই দেখা যায় যে মূলত বিভিন্ন ধরনের কথা বাড়িয়ে বাড়িয়ে টিউটোরিয়ালগুলোকে বড় করে। আসলে আমি দেখাবো মেইন যে বিষয়গুলো সেগুলোকে। আপনি আস্তে আস্তে ফন্টগুলোকে ডিজাইন করতে শিখুন। তো এভাবে আমরা মূলত ডিজাইন করা শিখব। আপনি যা চাচ্ছেন ঠিক সেভাবে আপনার মন অনুযায়ী ডিজাইন করতে হবে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা ক্লাসের জন্য নিব একটা ডট, আমরা ক্লাস ইউজ করছি একটা ডট নিব। এখানে যদি আমি একটা আইডি ইউজ করি তাহলে দেখুন এটার কালার আর আসবে না। কালার না আসার কারণ হচ্ছে আমরা এখানে কি ইউজ করছি, এখন বর্তমানে আইডি ইউজ করছি। তো আইডি ইউজ করার জন্য অবশ্যই আমরা কোথায় আইডি ইউজ করলাম একটু চেক করে আসছি। আমরা 1, হ্যাঁ 1 এ আইডি ইউজ করছি। তো 1 এ যদি আইডি ইউজ করে থাকি 1 এ যদি আইডি ইউজ করে থাকি তো অবশ্যই একটা হ্যাশ ইউজ করতে হবে। তো অবশ্যই একটা হ্যাশ ইউজ করতে হবে। এখন দেখুন এটার কালার চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই আশা করি বুঝতে পারতেছেন আইডি এবং ক্লাসের ব্যবহারটা। আইডি এবং ক্লাসের ব্যবহার শেখা যদি আপনার কমপ্লিট হয়ে থাকে তারপরে আমরা নেক্সট টিউটোরিয়ালে ডিআইভি ধরে ধরে একটা করে ডিজাইন করব। আমরা ধরুন এটাকে তিনটা ভাগে বিভক্ত করা আছে, এটার একটা নির্দিষ্ট হাইট উইডথ থাকবে, এটার একটা নির্দিষ্ট হাইট উইডথ থাকবে, এটার একটা নির্দিষ্ট হাইট উইডথ থাকবে। সবগুলোকে ডিসপ্লে আমরা ডিসপ্লেতে সুন্দরভাবে সাজাবো। সেটা হচ্ছে কিরকম যে এগুলোকে এই পর্যন্ত থাকবে এবং এটাকে 6টা ভাবে বিভক্ত করব আমরা। এই ডিসপ্লেটাকে এভাবে 6 ভাগে বিভক্ত করা হবে এদিক দিয়ে। তো এগুলো আমরা আস্তে আস্তে শিখব। তো ফ্রেন্ডস আশা করি মনোযোগ দিয়ে শিখবেন এবং এগুলো অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ। মনোযোগ দিয়ে শিখলে সবকিছুই সম্ভব। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। দোয়া করি সবাই ভালো থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন।